প্রত্যেক দিন ধুলোবালির গল্প তোমাদেরকে মুখে বলি। আজ একদম সামনে থেকে দেখাবো যে আমরা কীরকম ধুলোর মধ্যে বাস করছি এখন। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ভোর 5:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা অবশ্যই তোমরা ধৈর্য ধরে দেখবে এবং একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠেই প্রথম দরজাটা খুলে তারপর এই যে গ্রিলটা খুলে নিলাম। খুলে এই যে গিয়ে হাঁস মুরগগুলোকে ছাড়লাম, ছেড়ে এই চলে আসলাম উঠোনে। তো উঠোনে এসে প্রথমেই গোবরটাকে দিয়ে নিলাম, দিয়ে তারপর এই যে হাতে প্রত্যেক দিনের মতন ঝাঁটা নিয়ে নেওয়া। এটা তো আমার প্রত্যেক দিনের কাজ। তোমরা দেখো, ঘুম থেকে উঠে প্রথমেই আমার এই যে হাতে এক ঝাঁটা নিয়ে শুরু করে দেই এই উঠান ঝাড় দেওয়া। এত বড় একটা উঠান প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া একটুখানি কিন্তু ব্যাপার না, যে করে সে জানে। তোমরা হয়তো অনেকেই বলবে বন্ধুরা, প্রত্যেক দিনই সে উঠোন ঝাড় দেওয়া, তো কেন তোমাদের সঙ্গে এই উঠোন ঝাড় দেওয়াটা আমি প্রত্যেক দিন শেয়ার করি জানো বন্ধুরা? এই এত বড় উঠোন ঝাড় দেওয়া কিন্তু একটুখানি ব্যাপার না। অনেকে হয়তো ভাবতে পারে যে এই উঠোন ঝাড় দেওয়াটা এমন কি ব্যাপার। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন এত বড় উঠোন আমার মনে হয় না কেউ ঝাড় দিতে পারে বা ঝাড় দেয় আমার মতন। এই যে এই মাথা থেকে ও মাথা, তারপর তো আরও আছেই সাইডের জায়গাগুলো, সেগুলো তো আর তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিন শেয়ার করতে পারি না। কিন্তু আজ ভাবলাম যে না, এই যে মাঝখানের উঠোনটার সঙ্গে সঙ্গে এই যে আমি কলপার যে সাইডগুলো প্রত্যেক দিন ঝাড় দিই, তো ভাবলাম যে না, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। তো যাই হোক, তো তার জন্য দেখো এই হাতে ঝাঁটা নিয়ে শুরু করে দিলাম। তবে জানো বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, মানে যে ঝাড়ুতে না এই যে এত বড় উঠান, সে বলতে পারে মানে কেমন লাগে প্রত্যেক দিন এত বড় উঠোন ঝাড় দেওয়া। অনেকেই মনে করে যে না, এটা কি ব্যাপার, কিন্তু একদিন তোমরা ঝাড় দিয়ে দেখো কেমন লাগে, তাহলে হয়তো বুঝতে পারবে যে না, এই এত বড় উঠোন ঝাড় দেওয়া একটুখানি কিন্তু ব্যাপার না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দু চোখ উঠোনের দিকে তাকাই আর বলি মনে মনে, আজকেও তো এত বড় উঠোনটা ঝাড় দিতে হবে। তো দেখো, আমি কিন্তু আজকে ঝাড় দিতে দিতে কোমরে মানে হাত ধরে আছি, কারণ আজকে কোমরটা প্রচণ্ড ব্যথা করছে। প্রত্যেক দিন এই যে ঝাড়ু দেই, তারপরে তো ঘরের কাজ আছে, আর প্রত্যেক দিন তো তোমরা জানো এই কলপার থেকে আর এই উঠোন আমি কতবার যাতায়াত করি। তো যাই হোক, তো মাঝখানের উঠোনটা তো দেখলে সবটা ঝাড় দিয়ে নিয়েছি। এই যে এবার কলপারের এই সাইডটা ঝাড় দেব। তো ভেবেছিলাম যে পুরোটাই শেয়ার করব, যে একদম মানে টু জেড কতখানি জায়গা আমি ঝাড়ু দেই, কিন্তু জানো তো শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। তো তোমরা বলতে যে কি মানে শুধু উঠোন ঝাড় দিয়েই দেখাচ্ছে, তো তাই যেন বন্ধুরা আর মানে স্কিপ করে গিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে এইটুকুনি জায়গায় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অন্য একদিন ভিডিওতে সবটা উঠোন বা যে জায়গাটা এখন শেয়ার করতে পারলাম না সেটা শেয়ার করব। তো প্রত্যেক দিনই কিন্তু এইভাবে চলছে আমার নিত্যদিনের কাজ, এই উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপর এই যে কলপার কতবার আপ ডাউন করছি প্রত্যেক দিন, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে বাসনগুলো বার করে নিয়েছি, এঁঠো বাসনগুলো বার করে এই যে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি ভালো করে। তো এই যে গ্যাসটাকে মুছে তারপরে এই যে সেলফটাকেও মুছে নেব। আর অনেক দিন ধরে ভাবছি এই সেলফটার মধ্যে একটু রং করব। তো এখন যেহেতু টাইলস লাগানোর মানে খুব প্রিপারেশন নেই, তো আমি ভাবছি একটু রং করে দেব। আর যদি এটার মধ্যে লাগানোর যদি অন্য কোনো কিছু থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও বন্ধুরা। আমি তো এত কিছু জানি না বন্ধুরা, তো তাই তোমাদেরকে বলছি, যদি আমার এই সেলফটার মধ্যে লাগানোর কিছু থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো ভালো করে সেলফটাকে কিন্তু মোছা হয়ে গেছে আমার।
একদম খুব সুন্দর করে সেলফটা মুছেছি। এখন টেবিলটাকেও মুছে নিয়েছি। আর সেলফটা সত্যি তোমাদের সঙ্গে আমার এখন শেয়ার করতে খুব খারাপ লাগে, কারণ দেখতে সেলফ কাউন্টারটা এত মানে বিচ্ছিরি হয়েছে। এই সাদা রঙটা উঠে তারপর তো তোমরা দেখলে যে টেবিলে যে ক্লথটা আছে এই ক্লথটাকে কেটে আমি লাগিয়েছিলাম, তারপর তো দেখলাম এই গরম টরম লেগে ক্লথটা একদম ছিঁড়ে গেছে, মানে নষ্টও হয়ে গেছে কুচকে কুচকে। তো যেহেতু এটা প্লাস্টিকটা খুব একটা ভালো না, তো এরকম তো হওয়ার কথাই, তো তাই এরকম হয়েছে। তো এগুলো তুলে ফেলে দিয়েছি। তো এখন ভাবছি তো একটা মানে কি অন্য কিছু যদি থাকে লাগানোর তাহলে লাগিয়ে নিতাম। তো যাই হোক, তো এই যে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তো ক্যামেরা সেট করতে খুব কষ্ট। তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম খুব কষ্ট হয় আমার ক্যামেরা সেট করতে, তাই সবসময় রান্নাঘরের সব কাজ তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো যাই হোক, ঘরটাকে কিন্তু একদম ভালো করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো পরিষ্কার করে এই যে হাঁসের খাঁচাগুলো এগুলো বার করে নিলাম ঘর থেকে, দিয়ে তারপর এই যে হাঁস মুরগের ঘরটা সেটাও না ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টার দিয়ে এই যে চলে এসেছি এখন সৃজনের জন্য শেকটা বানিয়ে দেব। তো ওই যে ও মাস টিউশনে যাবে, ওর 7টার থেকে টিউশন, তো তার জন্য ওর জন্য ওর খাবারটা মানে রেডি করে রেখে তারপর আমি আমার অন্য কাজগুলো করলাম। ও খেয়ে টিউশনে চলে যাবে, আর নয়তো টিউশন থেকে আস্তে আস্তে 10টা বেজে যাবে, তো তখন এসে কিন্তু আর এই খাবারটা খেতে ইচ্ছে করবে না। তো তাই এই যে সকাল সকালই বানিয়ে দিয়ে ফেলেছি। তারপর এই যে সমস্ত তার বাসনগুলো আবারও কলপাট রেখে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে এই যে কলপাট এসে কিন্তু বন্ধুরা সমস্ত বাসনগুলো না মানে মেজে নিয়েছি। মেজে এই যে এখন একে একে সমস্ত বাসন কিন্তু ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব, আমি যে প্রত্যেক দিন তোমাদেরকে ধুলো ধুলো করে বলি, আজকে একদম তোমাদেরকে সামনাসামনি থেকে দেখাবো কি পর্যন্ত প্রত্যেক দিন মানে ধুলো আসছে আমাদের বাড়িতে। সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমরা হয় না দেখলে হয়তো বিশ্বাস করবে না কেউ যে কি পরিমাণে ধুলো মানে আসছে এখন করে বাড়িতে। তো যাই হোক, তো এক বালতি দেখো এখানে কাপড় ভিজিয়েছি, আর এদিকে আমি বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন দুধের বোতলটা সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে এখন একে একে সমস্ত জিনিসগুলো নিচ্ছি বারান্দাতে। আর এই যে জায়গাগুলো তো প্রত্যেক দিনই বলি, কয়বার করে আমার আপ ডাউন করতে হয় আমি নিজেও জানি না, কয়বার যে আমি যাতায়াত করি এই মানে রান্নাঘর থেকে কলপার, কলপার থেকে রান্নাঘর। তো যাই হোক, কী করার আছে বলো, যেহেতু মানে আমার জলটা বাইরে, ঘরে আমার কিছুই নেই, মানে হাত ধুতে হলেও আমার বাইরে আসতে হয়, তো তার জন্য এরকম অবস্থা। তো যাই হোক, এখন যে দেখো বাসনগুলো কিন্তু ভালো করে মেজে সব জায়গার জিনিস জায়গাতে নিয়েছি, ঘরে জলও নেওয়া হয়ে গেছে। এখন এই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো কাপড়গুলো ধুয়ে তারপর এই যে চান করে নেব, চান করে ঠাকুর দিয়ে তারপরে রান্নার এখানে যাব। তো এই যে এখন দেখো কল দিয়ে কিন্তু জল আসছে না, এখন করে এত পরিমাণে কষ্ট হচ্ছে জলের, কি বলবো জানো বন্ধুরা, মানে এই এখন তো একটু একটু পড়ছে, সন্ধে হলে আর কোনো জলই পাই না, মানে মোটর দিয়ে একদমই জল আসে না, মানে এরকম এখন হচ্ছে। জানি না মানে কবে এই জলের কষ্টটা শেষ হবে জানি না। তো যতদিন না মানে বৃষ্টি হচ্ছে ততদিন ভরা এরকমই মনে হয় চলতে থাকবে। তো কি করার আছে বলো বন্ধুরা, মানে কেউ বৃষ্টির সঙ্গে তো আর পেরে ওঠা যাবে না, ওদেরকে তো বললেই আসবে না, ওদের যখন সময় হবে তখন ঠিক ওরা এসে যাবে। তো যাই হোক, তো এখন সমস্ত কাপড়গুলো এই যে তারে মেলে দিচ্ছি একে একে সমস্ত কাপড়গুলো। আর বেডশিটটা তো দেখেছিলে ওই দিন বা মানে পেতেছিলাম, আর এই বেডশিটটাকে তুলে রেখেছিলাম। তো এখন বেডশিটটাকে ধুয়ে দিলাম। আর এই যে নাইটিগুলো তো প্রত্যেক দিন এগুলো ধুয়ে দিই, তো আজও সেই একটু দিয়ে স্রাব দিয়ে সমস্ত নাইটিগুলো ধুয়ে দিলাম। তারপর এই যে বন্ধুরা স্নান ঠাকুর দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো ওই যে তোমাদের দাদাভাই গতদিন যে ইলিশ মাছ এনেছিল তোমাদেরকে তো বলেছিলাম বা দেখিয়েছিলাম, তো দেখো এই মাছের 4টে পিস আছে। তো 4টে পিস দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আর এই যে মাথাটা আর লেজটা আছে সেটা দিয়ে পুঁই শাক, তারপর বেগুন, আলু,
মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে রান্না করব, একটু চচ্চড়ির মতন করব আর কি। তো যাই হোক, তো আর এইখানে দেখো মাছের যে ভাজার পর তারপর বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে বেগুনটাকে ভেজে নিলাম। তারপরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এই যে বন্ধুরা সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর এই দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো তার মধ্যে এই যে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো দিয়ে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব, কারণ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে খেতে কিন্তু বন্ধুরা খুব দারুণ লাগে, ঠিক না? আমার তো বেশ ভালো লাগে, কিন্তু খেতে পারি না ওই অ্যালার্জির জন্য। কিন্তু তাও কখনো না অ্যালার্জির চিন্তা করি না, খেয়ে নেই, খেয়ে তারপর এই যে অ্যালার্জির ওষুধ তার খেতে হয়। তো এই যে মাছটা 4 পিস মাছ আছে, তো সেটাকে আলু বেগুন দিয়ে রান্না করব। তো আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তো এই যে এখন বেগুনটাকে ভেজে নিচ্ছি। ওই যে মানে ভিডিও করব সেটা যে ভুলে যাওয়ার রোগ, তাই তার জন্য মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আলু ভাজাটা। তো এখানে আলু ভাজার পর তাই এখানে এখন মাছটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে চলো তোমাদেরকে নিয়ে যাই বাইরে। এই দেখো বন্ধুরা চলে এসেছি বাইরে। প্রত্যেক দিন তো ধুলো ধুলো করে চিৎকার করি তোমাদেরকে শোনাই যে ধুলো, রাস্তার ধুলোয় পাগল হয়ে যাচ্ছি। তো এই দেখো ধুলোর অবস্থা, মানে যদি মানে না দেখো ভিডিওটা তাহলে হয়তো বুঝতে পারবে না, আর যারা যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে মানে কী অবস্থা। এই যে মানে এই ধুলোর যে শুরু হয়েছে তখন থেকে যে আমরা মানে ঘরের দরজা জানলা লাগিয়ে যে ঘরে বসেছি, সেই বিকেলবেলা বার হতে হয়েছে, কারণ এত ধুলো ছিল। দেখো একটা বার তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। এই দেখো এই মানে এই গাড়ি দিয়ে দিয়ে শুকিয়ে এনে রাস্তাতে দিচ্ছে, আর এই পরিমাণে রাস্তা থেকে ধুলোটা উঠছে। দেখো চারিদিক মনে হচ্ছে কুয়াশায় অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম অবস্থা। দেখো একবার শুধু যে এই জায়গাটাতে এরকম পুরো রাস্তার মধ্যেই শুকরি ফেলাচ্ছে, আর এরকম করে ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। জানো বন্ধুরা মানে কি বলবো, এত ধুলো আজকে উড়েছে। আজকে না এই কয়দিন, এতদিন তো ধুলো উড়েছে, কিন্তু এই কয়দিন না বলে খুব বেশি উড়বে, কারণ এই যে শুকরিগুলো এখন এই মানে রাস্তাতে দিচ্ছে তার জন্য। দেখো একবার দেখতে পাচ্ছ যেরকম কুয়াশা উঠছে এমন মনে হচ্ছে। দেখো তো চলো যাই ঘরে, কারণ এই যে মাছের ঝোলের কি অবস্থা গিয়ে দেখি। তো এই যে ঘরে এসে দেখি মাছের ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে। তো তারপর এই যে এখন মাছের ঝোলটা একটা পাত্রে নামিয়ে ফেলবো। তো এই যে বন্ধুরা রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। তো এই যে সমস্ত কিছু এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ তোমরা তো দেখলেই রান্নার সময় কি রান্না করলাম। তো চলো অনেক বাসন রেখেছি কলপার, সেগুলো মাজতে হবে। তো আর তোমাদেরকে তো দেখালাম আজকে কি অবস্থা ধুলোর। তো আজকে মানে ঘরের দরজা জানলা সব খুলে রেখেছি। তো এইমাত্র শুধু রান্নাঘরের জানলাটা খুলেছি, কারণ রান্নাঘরের এই জায়গা দিয়েও মানে একদম ধুলো আসছিল। তো এই রান্নাঘরের জানলাটাও বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন একটু ভিডিও করছিলাম বলে তাই একটু রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি। তো কিভাবে বাইরে যাব, তো মাথাতে একটা গামছা দিয়ে তারপর বাইরে যেতে হবে, কারণ মানে এরকম অবস্থা হয়ে আছে ধুলোর, মানে কি বলবো, মানে দেখলেই তো তোমাদেরকে আর কি বলবো আমি। তো যাই হোক, তো চলো কলপার যাই, ঝটপট করে সমস্ত বাসনগুলো মেজে নেই, আর কি করছি না করছি অবশ্যই বাকিটা শেয়ার করব। আর সঙ্গে থাকো তোমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সেটাই অনুরোধ রইল। চলো যাই কলপার। তো এই যে বন্ধুরা সারাদিনে এই দেখো এখন বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। শুভ বিকেল বন্ধুরা। এই দেখো বিকেলবেলা আবার একটু রাস্তা বেরিয়েছি একটু হাঁটতে। আজকে তো সারাদিন ঘরবন্দি ছিলাম, মানে এত পরিমাণে ধুলো ছিল। তো তাই দেখো এখন একটু ধুলো কমেছে, তো তাই এখন একটু হাঁটতে বেরিয়েছি বিকেলে রাস্তা। তো আমি আর এই যে আমার ছোট জাল দুজনে একটু রাস্তাতে বেরিয়েছি। তো আজকে এত পরিমাণে গরম, তো এই জায়গাতে আসলে না বেশ খানিকটা হাওয়া দেয়। তো একদম মাঠ, খালি মাঠ, তো এই দেখো ওই একদম পুরো, তো এখানে বেশ হাওয়া। তো তাই চলো, তো এখানে একটু হাঁটলে কিছুক্ষণের মধ্যে না শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়, এত ভালো লাগে এখানে হাঁটতে। তো তাই এখানে একটু ওই
চলো এখানে একটু হাঁটি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, মানে একদম পুরো মাঠ চারিদিকে। আর দেখো বাড়ি ঘরগুলো কত দূরে, একদম পুরো চারিদিকে শুধু মাঠই। তো চলো যাই। ঠিক ঠিক একদম এই রাস্তাতে মেলা যাব আমরা, আর কিছুদিন বাকি আছে, সামনে মেলা আছে। তো এখন মোটামুটি প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি। তো যখন মেলাতে যাব তখন তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে বাড়িতে রেখে আমি যাব না, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। তো চলো একটু হেঁটে তারপর বাড়িতে যাব। তারপর বাড়িতে কিন্তু অনেক কাজ আছে, তো কি কি বাড়িতে গিয়ে করব অবশ্যই তো শেয়ার করব। তো চলো একটু হাঁটি, তারপর বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু দেখো সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, মানে ঘর ঝাড়ু দেওয়া যা যা ছিল সব কিছু সেরে এই যে এখন কাটবো মাছ। এই মাছগুলো দুপুরবেলা এনেছিল তোমাদের দাদা ভাই, আমাদের পাশেরই একজনের বাড়িতে বড় একটা পুকুর আছে, সেখান থেকে ধরা হয়েছে। তো এখানে একটা মশার কয়েল ধরিয়ে মাছগুলো কেটে নিলাম। তো এইমাত্র ঠাকুর দিয়ে তারপর ঠাকুরের বাসন টাসন যা ছিল সেগুলো মেজে এসেছি। এখন যাব রান্নাঘরে, মানে খুব ক্লান্ত লাগছে এখন। এখন মনে হচ্ছে যে একটু যদি বসে থাকতে পারতাম তাহলে ভালো ছিল, মানে এতটা শরীরটা ক্লান্ত লাগছে। দেখো চোখ মুখ একদম কীরকম হয়ে আছে। তো হেঁটে এসে কিন্তু মানে এক মুহূর্তের জন্য বসে নিয়ে অনেক কাজ করেছি, ঘর ঝাড়ু দেওয়া, হাঁস মুরগ তোলা, তারপরে এই মাছ এতগুলো সেগুলো কাটা, ফুল গাছে জল দেওয়া। তো এখন পুজো দিলাম, সন্ধে দিলাম, দিয়ে তারপর এই যে ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, কারণ কালকে সোমবার সকালবেলা অনেকটা তাড়াহুড়া লেগে যায়। তো সেগুলো মেজে রেখে এসেছি। তো এখন যাব রান্নাঘরে। তো এখন শুধু একটু চাই করব, টিফিনে আর কিছু করতে পারবো না, কারণ একদম ভালো লাগছে না। তো চলো যাই রান্নাঘরে। তো এই যে বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে দেখা করছি সেই রাত্রি 10টা বাজে। তারও মাঝখানে কিছুই ভিডিও শেয়ার করিনি, কারণ আজকে ছিল রবিবার আর আজকে সাপ্তাহিক কীর্তন ছিল। তো কীর্তন থেকে এসে এই যে এক পিস মাছ ভেজে নিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস মাছ ভেজে নিলাম। আমিও খাবো না, সৃজনও খাবে না মাছ ভাজা, তাও মানে তোমাদের দাদা ভাইয়ের জন্যই শুধু এক পিস মাছ ভাজা করলাম। মাছ ভাজা করে এই যে তোমাদের দাদা ভাই আর সৃজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো ওদেরকে ভাতটা দিয়ে আর ওদিকে আমি বিছানাটা করতে যাব। তো এই যে ওদের জন্য ভাত রেডি করে নিলাম, সৃজনকে দিলাম ফুলকপির বড়া, আর তোমাদের দাদাভাইকে মাছ ভাজা আর ফুলকপি না বাঁধাকপির বড়া। তো ওদেরকে খাবার দিয়ে এসে তো এখানে আমি এখন বিছানাটাকে রেডি করে নিচ্ছি, কারণ ঘড়িতে এখন প্রায় 11:15 বাজতে চলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।